আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যদি আপনারা ডেভেলপমেন্ট দেখতে হয় মাননীয় প্রধানমন্ত্রীজিকে একবার আপনারা যদি সুযোগ দেন তারপর আপনারা বুঝতে পারবেন যে এই বাংলার যতদিন ধরে যে একটা অব্যবস্থা রয়েছে সেই অব্যবস্থাকে ব্যবস্থায় এবং গ্রাউন্ডিং করে সেই কাজটা করবেন। বন্ধুগণ, আপনারা শুনে খুশি হবেন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের ছোট্ট রাজ্য, সেখানে আমরা যদি জিএসডিপির কথা বলি আমরা সেকেন্ড হাইয়েস্ট আমরা ত্রিপুরাতে। আপনারা যদি সেখানে পার ক্যাপিটা ইনকামের কথা বলেন সেখানেও কিন্তু আমরা সেকেন্ড হাইয়েস্ট আমরা সেখানে হয়েছি। বন্ধুগণ, আজকে নীতি আয়োগ আমাদের কি বলছেন, ফ্রন্ট রানার স্টেট হিসাবে আমাদের ডিক্লেয়ার করেছেন। কাজের মাধ্যমে বন্ধুগণ, কাজ ছাড়া কাজের কোনো বিকল্প হয় না। এর জন্য কাজের মাধ্যমে আমরা দেখিয়েছি ভারতীয় জনতা পার্টি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ নিয়ে, আমাদের সর্বভারতীয় সভাপতি উনার আশীর্বাদ নিয়ে, আমাদের সর্বভারতীয় যিনি এখন আমাদের আগে প্রাক্তন আমাদের সভাপতি ছিলেন ভারতীয় জনতা পার্টি, এখন গৃহমন্ত্রী, উনার আশীর্বাদে আমরা যেভাবে আজকে আমাদের এই রাজ্যকে আমরা উন্নতির দিকে আমরা নিয়ে যাচ্ছি, মানুষ এখন ত্রিপুরার দিকে তাকিয়ে আছে। একটা সময় ছিল নর্থ ইস্টার্ন জোনে এমন একটা অবস্থা ছিল, সেখানে খালি সবসময় কখন বোমা পড়বে, কখন যে কোন জায়গায় ডাইনামাইট ফাটবে তার কোনো আমরা সেখানে আমরা সবাই আপনারা জানেন নর্থ ইস্টার্ন জোনের এই অবস্থা। সেই জায়গায় আজকে এই নর্থ ইস্টার্ন জোনের মধ্যে 11টার থেকে 12টার মতো সেখানে মৌ স্বাক্ষরিত হয়েছে। মৌ স্বাক্ষরিত হওয়ার পরে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে হীরা মডেল আমাদের ত্রিপুরাতে এবং সমস্ত নর্থ ইস্টার্ন জোনকে দিয়েছেন। উনি বারবার বলছেন যদি নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় আমাদের দেশ কোনদিন ডেভেলপমেন্ট হবে না। সেইভাবে বাংলার ডেভেলপমেন্ট যদি আগামী দিন না হয় তাহলে সব মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এখন তাকিয়ে আছে কবে বাংলা থেকে এই যে তৃণমূলের সরকার, এই যে কুশাসনের সরকার, দুঃশাসনের সরকার কবে যাবে তার জন্য অপেক্ষায় রয়েছে। বন্ধুগণ, আমরা নিশ্চিত তৃণমূল আর টিকবে না। তৃণমূল যাচ্ছে, তৃণমূলকে আর ধরে রাখতে পারবেন না বন্ধুগণ, এবং সেই আশায় আমরা আছি। এবং আগামী দিন আমরা এই যে 34 বছরের কুশাসন ও দুঃশাসন যেটা সিপিএম করেছিল, তারপরে আমরাও কিন্তু সেই জায়গা থেকে তাদেরকে আমরা মুক্তি পেয়েছি। যদি আমরা করতে পারি তবে আপনারা কেন করতে পারবেন না? 15 বছরের যে রাজত্ব ওনারা দেখেছেন, এই 34 বছরের রাজত্বের পরে মানুষ ভেবেছিল তৃণমূল একটা সরকার আসলে মানুষের জন্য কিছু কাজ করবে, কিন্তু এখন আমরা কি দেখছি, সমস্ত জায়গায় আজকে কুশাসন আর দুঃশাসনে আমরা দেখছি। বন্ধুগণ, আমরা এই যে আমরা বাংলায় এখন কি অদ্ভুত বিষয় আমরা দেখছি, লজ্জা লাগে। আমাদের বাঙালি বলতে আমাদের নিজেদের লজ্জা হয়। আজকে বাংলার থেকে মানুষ বাইরে চলে যাচ্ছে, শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি, পুরো নিয়োগে চুরি, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি, চাষের জমি চুরি, হিন্দু মহিলাদের ইজ্জত চুরি, বালি চুরি, পাথর চুরি, পায়খানা চুরি, ট্রিপল চুরি, হাসপাতালের ওষুধ চুরি, মৃতদেহ চুরি, ভোট চুরির এখনো সেই অবস্থা চলছে এখন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি অলরেডি বলে দিয়েছেন আর এই সুবিধা হবে না, ভোট চুরির আর সুবিধা নাই, অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা খালি দেখবেন এই ভোট চুরির যে কায়দা ওনারা করে রেখেছেন এতদিন ধরে, 60 লক্ষ তো এমনি চলে গেছেন, আরো 64 লক্ষ কি হবে? প্রতিটা কেন্দ্রে 40,000 করে আরো ভোটার বাড়বে। বন্ধুগণ, কোথায় ওরা পালানোরও সুযোগ পাবে না। বন্ধুগণ, আমি নিশ্চিত যে আগামী দিন আমাদের এই যে এসআইআর এর মাধ্যমে যে কাজ হচ্ছে এবং অন্যান্য কোন প্রদেশে যখন এসআইআর হয়েছে সেখানে কোন রকম দেখেছে কোনো সমস্যা নেই, সেটা বিহারেও হয়েছে, উড়িষ্যাতেও হয়েছে, দিল্লিতেও হয়, কিন্তু কোথাও কোনো সমস্যা নেই, শুধু এসআইআর এর প্রবলেম এই আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে হচ্ছে। বন্ধুগণ, আমাদের এখানে কি বলতে হবে, মা মাটি মানুষ। আমি বলবো দিদি, মা মাটির মানুষের ম হয়ে গেছে মৌলভী, আর মানুষ হয়ে গেছে মুয়াজ্জেম, আর কি হয়েছে, মাটি হয়েছে মুয়াজ্জেম, আর মানুষের পরিবর্তে হয়েছে মাদ্রাসা। তো এই তিনটে জিনিস এখন আমরা বাংলাতে আমরা দেখতে পাচ্ছি এখন, এবং আমরা নিশ্চিত যে আগামী দিনে এই তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না, পৃথিবীর কোন শক্তি তাদেরকে বাঁচাতে পারবে না। বন্ধুগণ, এই তৃণমূল যারা চাকরি করে তাদেরকে প্রতারণা করেছে, যারা পেনশনার আছে তাদেরকে পর্যন্ত তারা প্রতারণা করেছে।
আজকে আমি অদ্ভুত লাগলাম, সেদিন দেখলাম ওনাদের একজন মানে এমপি উনি বলছেন গণেশ কুমারজিকে যে ওনার নাকি আঙ্গুল কেটে দেবে। অদ্ভুত লাগছে যে ওনারা খালি মার পিট সন্ত্রাস এই ছাড়া কিছুই বুঝেন না। দেখে নেব, মেরে দেব, কেটে দেব, এই হচ্ছে ওদের মানে সবসময় ওদের কথাবার্তা। যেটা সিপিএম করতো কার্বন কপি, আমি কার্বন কপি বলবো না, ডাবল কার্বন কপি, ট্রিপল কপি আমি বলবো যে তাদের মধ্যে ভূত ঢুকে গেছে সিপিএম এর। সিপিএম কে কোনদিন বিশ্বাস করবেন না, আর তৃণমূলকেও কখনো বিশ্বাস করবেন না। একই আমাদের শিক্ষার এদিক আর ওই দিক। আমাদের এখন সময় এসছে, ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আমাদের নিতে হবে। বাংলাতে আবার আমি সব জায়গায়, আমি উড়িষ্যাতেও গেছি যখন ওভারটেকিং হয়, আমাদের দিল্লিতে যখন ওভারটেকিং হয় মুখ্যমন্ত্রীদের যেতে হয় সেখানেও গেছি, এবং এই যে কিছুদিন আগে আমরা মহারাষ্ট্র হয়েছে সেখানেও আমি গেছি। আমি বসে আছি কবে আবার এই ওভারটেকিং এ এই বাংলাতে আবার আসবো, আবার কবে এখানে ওভারটেকিং এ আমাদের মুখ্যমন্ত্রী এই ভারতীয় জনতা পার্টির হবে। বন্ধুগণ, এখন শুধু রং বদলানো নয় বন্ধুগণ, আমাদের ভিতরের শরীরের মনের ভিতরের যে মানুষটা সেটাকে পাল্টাতে হবে। মনে জেদ থাকতে হবে যে আমরা করব। একটা হিন্দিতে কথা আছে, একটা ডায়লগ হিন্দি কি বলছে, जो डर गया समझो मर गया। এই ডরলে আর ভয় পেলে কিচ্ছু লাভ হবে না, শক্তি সঞ্চয় করতে হবে। কাউকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমাদের যারা যিনি গার্জিয়ান তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি, আমাদের গার্জিয়ান যার নাম হচ্ছে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি। কাজে ভয়ের কিচ্ছু নেই। जो डर गया समझो मर गया। আজকে এখানে আমাদের শিল্পায়ন আনতে হবে, কর্মসংস্থানের সুযোগ করতে হবে, এবং এই যে লড়াই আপনারা করছেন বন্ধুগণ, বিশেষ করে আমার যারা যুব ভাই বোনেরা আছেন তাদেরকে বলবো, এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এবং এই পশ্চিম বাংলাকে কোনো অবস্থায় বাংলাদেশ না বানানোর লড়াই আমাদের, এটা কিন্তু মনে রাখতে হবে। অবস্থা বেশি ভালো নয়, মুর্শিদাবাদের ঘটনা আপনারা জানেন, এখনো সময় আছে, ভালো করে বুঝে নিন। পরবর্তী সময় আপনাদের আর কোন জায়গায় যাবেন, হিন্দু বাঙালিরা আর কোথায় যাবেন, আর জায়গা নেই, পৃথিবীর কোনো জায়গায় নেই। এখনো সময় আছে বুঝার। এই মাঝখানে থেকে আপনারা এইসব যদি চিন্তা করেন যে আমরা সবার সাথে থাকবো, ভুলে যান আমরা সবার সাথে থাকবো যখন আমরা এই রাজ্যকে দখল করব। আমরা মানুষকে সম্মান দিতে জানি, যে যা ধর্ম করুক, কিন্তু ওনারা যেভাবে একটা মানে যেভাবে ওনারা রাজনীতি করেন আমরা সেইভাবে রাজনীতি করবো না বন্ধুগণ। আজকে যে সাইলেন্স ডেমোগ্রাফির কথা যদি বলি, সাইলেন্স ডেমোগ্রাফি হচ্ছে এখানে, এই বাংলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। এর জন্যই এই যে এসআইআর এখানে তৈরি হয়েছে। আমাদের এই লড়াই, যারা জঙ্গিরা আইএস জঙ্গি যাতে ঢুকতে না পারে তার লড়াই, জাল নোট তৈরি করে ভারতের অর্থনীতিকে দুর্বল যে যদি যাতে না করা যায় তার লড়াই। কাজে এই লড়াই আমাদের কোনো অবস্থায় আমাদের এর থেকে আমরা সরতে পারবো না। আমাদের তৃণমূল এই যে দলটা, এটা একটা সংস্কৃতির জন্য আমাদের বলবো যে একটা অসভ্য, একটা বর্বর একটা দল। ধর্মতলায় ধর্ণা মঞ্চে এখন একটা নাটক হচ্ছে, এখন অদ্ভুত নাটক। আবার শুনলাম, কালকে দেখছিলাম ফেসবুকে যে সেখানে নাকি আবার সন্ধ্যার পরে কি একটা আবার একটা পর্দা ঢেকে দেয়, ভিতরে কি করে কে জানে না, কেউ জানে না, অদ্ভুত। এখানে আমরা জানি না এই রোহিঙ্গাদের আমরা আর কতদিন এই ভারতবর্ষের এই যে বাংলাদেশে এখানে ঢুকবে। আমরা আগামী দিন আমাদের এই সংবিধান যেভাবে নষ্ট হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। আমাদের যিনি ভারতের মহান মহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজির সাথে কি ব্যবহারটাই না করলো আপনারা সবাই জানেন। এটা কি কোনোদিন আপনারা মেনে নেবেন? কোনোদিন মেনে নেবেন? আমাদের বাংলার জন্য অত্যন্ত লজ্জার বিষয়। একটা অশ্রদ্ধাশীল হেও করেন সবসময় যারা আমাদের ট্রাইবাল ভাই বোনরা আছেন তাদের প্রতি। আজকে সবসময় আমরা দেখেছি উনি সবসময় ঘৃণা করেন তাদেরকে। আজকে আমরা যদি এই নবম সাঁওতাল কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আমরা দেখলাম কি অনেকবার ওনার অফিস থেকে বলেছেন যে বাগডোগরা এয়ারপোর্টে উনি আসছেন, তারপরও ওনাকে জমি দেওয়া হয়নি। কোথায় উনি করবেন? একটা অদ্ভুত এক জায়গার মধ্যে দিল, সেখানে যাতে লোক না যেতে পারে তার ব্যবস্থা করলো। বন্ধুগণ, আমার মনে হয় এটা একটা আমাদের জন্য একটা কালো দিন এবং সাংবিধানিক একটা উদ্বেগের বিষয়। আমরা সুপ্রিম কোর্টও দেখলাম কি একটা কালো একটা ড্রেস পরে সেখানে উনি গেছেন, সেখানে ধর্মতলায়
যদি সুপ্রিম কোর্টে গিয়ে থাকেন তাহলে কেন আবার সে ধর্ম তোলাতে বসলেন? কিন্তু এখন আমরা কি দেখলাম, বিচারপতিরা সবাই বুঝে গেছেন এখন সুপ্রিম কোর্টের আন্ডারে এখানে চলে এসেছে এবং জুডিশিয়াল অফিসাররা এসে এবার কিন্তু সেই ইলেকশনটা লড় করবে এবং জুডিশিয়াল অফিসার কম পাচ্ছেন এখানে, তার জন্য ঝাড়খণ্ড থেকে আনছেন, উড়িষ্যা থেকে আনছেন। বন্ধুগণ, আপনারা দেখবেন, নিশ্চিন্ত মনে আপনারা থাকুন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এইবার কেউ এই তৃণমূলকে আটকাতে পারবে না। তৃণমূল এখান থেকে যাবে, তারা কোথায় যাবে আমরা জানি না, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার এই বাংলাতে আবার হবে সেটা নিশ্চিত। বন্ধুগণ, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।